হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকের আমি একটি ইজি রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো ওল আর চিংড়ি। তো তার জন্য আমি ওল আর চিংড়ি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, আর ওল আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো একে একে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো কড়াইতে তেল গরম করে। তো পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। একটু সামান্য নুন হলুদ দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে নেব। ও তারপরে আমি আদা আর জিরের পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো, আর অল্প একটু ধনে গুঁড়ো দেবো। তো সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষানোর পরে তারপরে আমি সেদ্ধ করে রাখা ওল আর আলুটাকে দিয়ে দেব। এখন বাজারে প্রচুর পরিমাণে ওল অ্যাভেলেবেল, আর ওল চিংড়ি খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়, আর খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো এই ওল আর চিংড়িটা এবার আমি দিয়ে দেব কড়াইতে, দিয়ে সুন্দর করে কষে নেব। তো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত আমি কষবো। আর আলু আর ওলটা যেহেতু সেদ্ধ ছিল, সেহেতু বেশিক্ষণ আর সেদ্ধ করা লাগবে না। একটু জল দিয়ে ফুটে গেলেই তারপরে কিন্তু হয়ে যাবে। আর জলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ এটা একটা গ্রেভি আকারের করব, কারণ বেশি ঝোল আমি রাখবো না, কারণ ওল চিংড়িতে অত ঝোল ভালো লাগে না। তো সমস্ত উপকরণ দিয়ে, আর এটা কিন্তু ঝাল ঝাল হলে ভালো হয়, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দেবে। আমি অল্প একটু চিনিও মিষ্টি দিয়ে নিয়েছিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, আর মিষ্টি দিলে কি কালারটা সুন্দর আসে। তো আমার ওল চিংড়ি অলরেডি হয়ে এসছে, দেখো ফুটতে শুরু করেছে, আর আমি শেষে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে ওনার একটি রেসিপি নিয়ে আর একদিন।